বিশ্বরূপেষু ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বার্থ পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। আমরা প্রত্যেকেই কিন্তু লক্ষ্মী চাই, অর্থাৎ অর্থ চাই। আর এই লক্ষ্মী পুজোর দিনে আমরা কি করলে প্রচুর অর্থ পেয়ে যেতে পারি? কারণ যারা আনএক্সপেক্টেড গেইন চান, অর্থাৎ লটারি কি নিয়মে করলে আপনারা প্রচুর অর্থ এই লক্ষ্মী পুজোর দিন লাভ করতে পারেন। প্রথমেই দর্শক বন্ধু যে কথাটা বলে নিচ্ছি, যে লটারি কিন্তু সবার ভাগ্যে হয় না, সেখানে কিন্তু কিছু প্ল্যানেটারি কানেকশন আমাদের দেখে নিতে হয়। সেই কানেকশন দেখতে গেলে আমাদের কিন্তু দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, অষ্টম ভাব এবং একাদশ ভাব, যদি দেখা যায় দ্বিতীয়পতি পঞ্চমে, পঞ্চমপতি একাদশে বা অষ্টমপতি আনএক্সপেক্টেড গেইন, যেখানে আপনি কোনো পরিশ্রম না করে আচমকা টাকা পেয়ে যাবেন। দ্বিতীয়ভাবে যদি শুক্র বা বৃহস্পতি থাকে এককভাবে, অর্থাৎ বা আপনার দ্বিতীয়পতি দ্বিতীয়ায় রয়েছে, সেখানে যদি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে, বা পঞ্চম ভাবে পঞ্চমপতি রয়েছে, সেখানে যদি তার পূর্ণ দৃষ্টি থাকে, নবম ভাবে নবমপতি রয়েছে, সেখানেও যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, বা একাদশপতি একাদশে থাকে, সেখানেও যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আমাদের তাদেরকে বলবো অবশ্যই লটারি টিকিট কাটবেন। এবারে কোন উপায় আপনি লটারির টিকিট কাটলে লক্ষ্মী পুজোর দিন আপনার জীবনে অর্থের ফোয়ারায় ভরে যাবে, সেক্ষেত্রে বলে থাকবো লক্ষ্মী পুজোর 5 দিন আগে থেকে আপনাকে কিন্তু কিছু নিয়ম করতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, আপনাকে একটি শ্বেত লজ্জাবতী গাছ এক দামে সন্ধ্যার পরে নিয়ে আসতে হবে বাড়িতে 5 দিন আগে, এবং প্রতিদিন স্নান করে মা লক্ষ্মীকে ডেকে শ্রীং 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 কমল কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র বলে আপনাকে রোজ জল দিতে হবে সেই গাছটিতে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে, এই 5টা দিন আপনাকে কিন্তু কোনো নেশা করতে পারবেন না, টোটাল ভেজ খেতে হবে, পেঁয়াজ রসুন পর্যন্ত আপনি কিন্তু খেতে পারবেন না। তৃতীয় যে নিয়মটা রয়েছে, আপনাকে এই 5 দিন হলুদ বস্ত্র পরে থাকতে হবে। একই হলুদ বস্ত্র না, বিভিন্ন হলুদ বস্ত্র আপনি পরতে পারবেন। চতুর্থ যে নিয়মটা, সেটা হচ্ছে কি করতে হবে আপনাকে, না আপনাকে প্রতিদিন 108টা পদ্মবীজের যে মালা আছে, সেই মালায় শ্রীং 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 করে লক্ষ্মীর যে বীজ মন্ত্র, প্রথম দিন পূর্ব দিকে মুখ করে, দ্বিতীয় দিন আপনি স্নানের পর দক্ষিণ দিকে মুখ করে, তৃতীয় দিন পশ্চিম দিকে মুখ করে, এবং চতুর্থ দিন আপনি উত্তর দিকে মুখ করে করবেন। আর পঞ্চম দিন লক্ষ্মী পুজোর দিন আপনাকে লক্ষ্মীর কিন্তু অবশ্যই সঠিক নিয়মে পুজো করতে হবে। পুজো করার পরে লক্ষ্মী দেবীকে আপনি পুজো করে নেবেন, এবং আপনার যে তুলসী তলা আছে সেখান থেকে একটু কিন্তু মাটি, সেখানে কিন্তু আপনি কি করবেন, একটা তামার ঘটিতে পূর্ণভাবে কিন্তু কাঁচা দুধ জল দিয়ে তুলসী গাছে দেবেন, দিয়ে সেখান থেকে তুলসী গাছের আশীর্বাদ নিয়ে একটি মাটির তিলক আপনার কপালে কিন্তু দেবেন। এবং যখন লক্ষ্মী পুজো আপনি করবেন, একটি জায়ফল, একটি জয়িত্রী, একটি সুপারি, একটি গাঁঠ হলুদ, 1 টাকার কয়েন এবং গোমতী চক্র দিয়ে সেটা লক্ষ্মীর সামনে বেঁধে রাখবেন। বেঁধে রেখে আপনি পুরো পুজোটা করবেন। করার পর সেটি কিন্তু আপনার পকেটে নেবেন, এবং যে শ্বেত লজ্জাবতী গাছটা এনেছিলেন সেটি 1 কোপে কেটে নিয়ে গিয়ে আপনার পকেটে নিয়ে লটারির দোকানে চলে যাবেন। অবশ্যই কিন্তু মাকে স্মরণ করে যাবেন এবং লটারির টিকিট কাটবেন। দেখবেন লক্ষ্মী লাভ যাদের এই কানেকশন আছে, এবং এই নিয়মটা যদি একদম শ্রদ্ধার সাথে আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু লক্ষ্মী লাভ হবেই। অর্থাৎ এই লক্ষ্মী পুজোর দিনে আপনার জীবনে অর্থের ফোয়ারা আসবে। প্রচুর মানুষকে কিন্তু করিয়েছি, আজকে তারা কিন্তু সফল হয়েছে। কাজেই আপনিও যদি সফল হতে চান,
আগে থেকে বলবো জ্যোতিষ কাউন্সিলিং করে নেবেন যে সেই কানেকশন আপনার আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই লটারি লক্ষ্মীর দিন, লক্ষ্মী পুজোর দিনকে করবেন। এবং যদি লক্ষ্মী পুজো নাও করতে পারেন তাহলে লক্ষ্মী পুজো বা দিওয়ালিতে অবশ্যই কিন্তু এই একই প্রসেসে কিন্তু লটারির টিকিট কাটবেন, তাহলেই দেখবেন মালামাল হয়ে যাবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা ভীষণ ফলো করেন, অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে পরবর্তী অনুষ্ঠানগুলো কিন্তু দেখার জন্য। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে যারা দেখাতে চাইছেন, আমার কাছে আসতে চাইছেন, কারণ আমার প্রত্যেকটা রেমেডি কিন্তু গ্যারেন্টি যুক্ত হয়ে থাকে। কাজেই তাদের প্রত্যেককে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। পুজোর পরে কিন্তু আমার অনেক দূরে দূরে চেম্বার থাকবে, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, গৌহাটি, শিলচর, আগরতলা এবং নর্থ বেঙ্গলে শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগরে আমার কিন্তু চেম্বার রয়েছে। এছাড়াও কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করবেন। লক্ষ্মী পুজো মন দিয়ে করবেন, মাকে অবশ্যই সঠিক নিয়মে পুজো করবেন, তাহলেই দেখবেন আপনার জীবনে কিন্তু লক্ষ্মী লাভ হবে। আর বাড়ির মেয়েরা হচ্ছে লক্ষ্মী, আপনার স্ত্রী হোক, মেয়ে হোক বা মা হোক, তাদের কিন্তু আদর যত্নে রাখুন, দেখবেন মা লক্ষ্মী আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম সঙ্গমিত্র সরকার। আমি গাঙ্গুলি বাগান থেকে এসেছি। আমি বৈশালীদের কাছে এসেছিলাম নানান রকম সমস্যা নিয়ে, মানসিক সমস্যা, মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম, আরো নানান প্রবলেম ছিল। তো দিদির কাছে এসে দিদিকে সবকিছু খুলে বললাম, বলাতে দিদি আমাকে যেসব যেমন ভাবে আন্তরিক ভাবে উনি আমাকে সবকিছু শুনে তার যে সলিউশন গুলো দিলেন এবং যে রেমেডি গুলো দিয়েছেন সেগুলো ধারণ করে এখন আমি ভীষণ ভালো আছি। তাই সবাইকে বলবো যে যে যেমন ভাবে যেরকম সমস্যায় থাকুন না কেন একবার দিদির কাছে এসে মন খুলে বিশ্বাস করে বলুন, উপকার পাবেন। আমি সুব্রত কর আসানসোল থেকে এসেছি। আমি মেয়ের জন্য, আমার স্ত্রী এবং আমার জন্য দেখানোর জন্য এসেছিলাম দিদির কাছে। দিদির কাছ থেকে রেমেডি নিয়ে আমরা তিনজনই ভালো আছি। আমি সবাইকে বলবো যারা বহু জায়গায় ঘুরেছেন, কাজ পাননি, তারা অবশ্যই দিদিকে একবার দেখান, দেখিয়ে রেমেডি নিন, আপনারা অবশ্যই কাজ পাবেন।